তো হ্যালো এভরিওয়ান, আমার নাম কৃষাণু। তো আজকে আমি তোমাদের জন্য কার্ভ বেস আর পপ বেস আর ফ্রন্ট বেস তো আর রিভার্স বেস, তো এই বেসগুলো নিয়ে তোমাদেরকে বলবো কোনটার কিরকম কভারেজ অ্যাঙ্গেল আর কোনটার কিরকম ভাইব্রেশন আর পাঞ্চ হবে, তো সেই সব কিছু নিয়ে তোমাদেরকে আজকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রন্ট বেসের পাঞ্চ বলো ভাইব্রেশন বলো দুটোই একদম সুন্দরভাবে শোনা যাবে আর অনেক দূর পর্যন্ত শোনা যাবে আর লং থ্রো খুব সুন্দর হবে। আর যেটা তোমাদের কার্ভ বেস আছে তো সেটার বেসের পাঞ্চটা একটুখানি থ্রো কম হবে আর ভাইব্রেশনের থ্রোটা একটুখানি বেশি হবে পাঞ্চের থেকে। আর যদি বলো যে লং থ্রো তো হবে না, তাহলে আওয়াজটা কোথায় যাবে? সেই আওয়াজটার কভারেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। মানে মানে ফ্রন্ট বেস যেরকম পুরো লম্বা স্ট্রেট যাচ্ছে আর কার্ভ বেস যেরকম স্পিকার দুটো কার্ভ করে লাগানো, তো সেখানে আওয়াজটা দূরে কম যাবে, সাইডে বেশি যাবে। মানে এই সাইডে আর সামনে নিয়ে মানে পুরোটা এরকম টাইপের হবে, ইউ টাইপের হবে। তো অনেকটা কভারেজ অ্যাঙ্গেল বেড়ে যাবে কার্ভ বেসে। আর কার্ভ বেসে পাঁচটা একটুখানি কম পাবা কিন্তু ভাইব্রেশনটা খুব সুন্দর পাবা। আর যেটা তোমাদের রিভার্স বেস আছে বা ম্যাগনেট সামনের দিকে থাকে, তো সেটার বেসটা কিরকম পাবা সেটা তোমাদেরকে বলে দিই। সেটার হচ্ছে বেসের পাঞ্চ বলো ভাইব্রেশন বলো একটুখানি থ্রো কমে যাবে, কিন্তু সেটার পুরো অমনি ডাইরেকশনাল বেশি হবে। মানে সামনে তো বেস পাবাই, সাইডেও বেস পাবা আর পিছন থেকেও কিছুটা বেশি বেস পাবা ফ্রন্ট বেসের থেকে বা কার্ভ বেসের থেকে। তো কিছুটা অমনি ডাইরেকশনাল দিকে চলে যাচ্ছে বেসটা, তো সেটাও খুব ভালো বেস। তো বেস নর্মালি ওমিন ডাইরেকশন হয়ে থাকে তোমরা অনেকেই জানো, কিন্তু তারপরও ফ্রন্ট বেস যেগুলো আছে ফ্রন্ট বেসের পিছনের সাইডে বেস একটু কম আসে, সাইডে একটু বেস কম আসে, কিন্তু ফ্রন্টে বেশি বেস আসে। আর যেটা ম্যাগনেট মানে রিভার্স বেস বলে যেটাকে, তো সেটা দেখো স্পিকার যেহেতু উল্টো লাগানো, তো সেক্ষেত্রে সামনে তো বেস থাকবে, পিছন দিকেও কিছুটা বেস বেশি থাকবে তোমার ফ্রন্ট বেসের থেকে, আর সাইডেও বেস বেশি থাকবে তোমার ফ্রন্ট বেসের থেকে, কিন্তু থ্রোটা একটুখানি কম হবে। আর যেটা তোমাদের কার্ভ বেস আছে, তো সেখানে স্পিকার যেহেতু দু সাইডে একটুখানি তেরা করে লাগানো, তো সেটার পাঞ্চটা একটুখানি কম হবে আর ভাইব্রেশন একটু বেশি হবে আর কভারেজ অ্যাঙ্গেলটা খুব সুন্দর হবে, কিন্তু পিছনের সাইডে বেস একটুখানি কম হবে আর সাইডে বেসটা অনেকটা বেশি হবে। আর যেটা পপ বেস আছে সেটা সব দিকে একদম পারফেক্ট ওমিন ডাইরেকশনাল হবে, পুরো একদম সার্কেলটাকে গোল হয়ে পুরো বড় একটা এরিয়া কভার করতে পারবে, কিন্তু লং থ্রো একটুখানি কম কম হবে। মানে সোজাসুজি যে বেসটা হবে সেটা একটু কম হবে, তো এইটুকুনি তোমরা মাথায় রাখো। আর যেই বেসটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা নিতে পারো। আর যদি তোমরা লাইভ প্রোগ্রাম বেশি করে থাকো তো ফ্রন্ট বেসটা তোমরা নিতে পারো। আর যদি তোমরা ডিজে বা কম্পিটিশন লেভেলের কাজ করে থাকো সেক্ষেত্রে তোমরা পপ বেস নিতে পারো, বা যেটা তোমাদের রিভার্স যে বেসগুলো হয় সেগুলো তোমরা নিতে পারো। তো খুবই সুন্দর ভাইব্রেশন দেবে আর খুবই সুন্দর পাঞ্চ দেবে আর খুব ভারী পাঞ্চ দেবে। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তোমরা পপ বেস বলো মানে হচ্ছে ওটাকে আসলে বলে হর্ন লোডেড ক্যাবিনেট, তো হর্ন লোডেড বেস, তো মানে পপ বেস বলে তোমরা ভালো বুঝবা। তো যেটা পপ বেস আছে তো সেটার কিরকম রেসপন্স সেটাও তোমাদেরকে বলে দিই। সেটার কভারেজ অ্যাঙ্গেল পুরোটাই ওমনি ডাইরেকশনাল, মানে বুঝতে পেরেছো? সামনেও বেস থাকবে, পিছনেও বেস থাকবে আর বক্সের সাইডেও বেস থাকবে, পুরোটা এরকম গোল ভাবে বেসের একটা সার্কেল তৈরি হবে। আর সেটার বেসের পাঞ্চ বলো ভাইব্রেশন বলো দুটোই খুব সলিড আসবে। সলিড বলতে অনেকটা বড় আর ভারী আসবে, মানে পা থেকে মাথা অব্দি পুরো শরীর কাঁপিয়ে দেবে এরকম টাইপের বেস আসবে, খুব সুন্দর ভাইব্রেশন আসবে, খুব সুন্দর পাঞ্চ আসবে। আর যদি তোমরা বলো যে লাইভ প্রোগ্রামের জন্য কোনটা বেস্ট অফ দ্য বেস্ট হবে, তো আমি বলবো ফ্রন্ট বেস যেটা আছে সেটা তোমরা নিতে পারো লাইভ প্রোগ্রামের জন্য আর লং থ্রোর জন্য। আর লাইভ প্রোগ্রামে লং থ্রোটা খুব জরুরি আর পাঞ্চ ভাইব্রেশন দুটোই খুব জরুরি আর লং থ্রোটা খুব জরুরি, তো সেদিক দিয়ে আমি বলবো ফ্রন্ট বেসটা তোমরা ইউজ করতে পারো। আর দেখবে তোমরা বড় বড় প্রোগ্রামে বেশিরভাগই ফ্রন্ট বেস ইউজ হয়ে থাকে। আর ডিজের জন্য আমি বলবো তোমরা মানে পপ বেস যেটাকে তোমরা বলো হর্ন লোডেড ক্যাবিনেট দিয়ে সেটা তোমরা নিতে পারো, বা রিভার্স বেস নিতে পারো বা কার্ভ বেস নিতে পারো। কার্ভ বেসের থ্রোট একটু বেশি হবে। আর যেটা তোমরা রিভার্স বেস হয় যেটা ম্যাগনেট সামনের দিকে থাকে, তো সেটা কার্ভ বেস থেকে একটুখানি থ্রো কম হবে আর পপেরটা তার থেকেও একটুখানি কম থ্রো হবে, কিন্তু ওমিন ডাইরেকশনাল হবে। খুব সুন্দর একটা কভারেজ অ্যাঙ্গেল, খুব সুন্দর একটা কভারেজ অ্যাঙ্গেল থাকবে পপ বেসের। তো পপ বেসটা বেশি বেস্ট হবে ডিজের জন্য। তো আশা করছি তোমার ভিডিওটা বুঝতে পেরেছো। তো আর যেহেতু তোমাদের মানে কার্ভ বেস বলো বা হর্ন লোডেড বেস বলো বা পপ বেস বলো বা রিভার্স ফিটিং যে বেসগুলো হয়, তো সেই বেসগুলো থ্রো একটুখানি কম হয়, তো সেই জন্য সেখানে বড় বড় স্পিকার লাগানো হয়। বড় বড় স্পিকার বলতে বেশি বেশি ওয়াটের স্পিকার লাগানো হয় যাতে মানে এরিয়াটা কভার করা যায় ভালোভাবে। তো সেক্ষেত্রে 2000 ওয়াট, 1500 ওয়াট, 1200 ওয়াট এরকম টাইপের স্পিকার লাগানো হয় বেশি বেশি ওয়াটের। তো তাই জন্য তাদের মানে রিভার্স বেস লাগানো হলেও সেই থ্রোটা খুব ভালো হয়ে থাকে। তো এই জন্য তোমরা যদি রিভার্স ফিটিং বেস নিতে চাও, তো সেখানে তোমার মানে ক্যাবিনেট কিনে যদি বানাতে চাও, তো তোমার 2000 বা ডবল ম্যাগনেটের যে সমস্ত স্পিকারগুলো হয়ে থাকে সেগুলো দিয়ে তোমরা রিভার্স বেস বা হর্ন লোডেড বা পপ বেস টাইপের ক্যাবিনেট নিয়ে তোমরা বেস বানাতে পারো। সেখানে তোমাদের থ্রোটাও খুব সুন্দর হয়ে যাবে আর বেসটাও খুব সুন্দর পেয়ে যাবে। আর কোন জিনিসটা তোমরা বুঝতে পারো সেটা নিয়ে তোমরা কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর এই ভিডিওটা করার জন্য একজন কমেন্ট করেছিল যে কার্ভ বেস আর রিভার্স বেস নিয়ে একটু কনফিউশন ছিল, তো তার জন্য ভিডিওটা বানালাম।
তো তোমাদেরও যদি কিছু কনফিউশন থাকে তোমরা কমেন্ট করো, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।